রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রতিষ্ঠা উপলক্ষে আগামীকাল সোমবার 22শে জানুয়ারি বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান। দুপুর 2টোর পর সরকারি অফিস খোলা রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর। রবিবার রাম মন্দির উদ্বোধনের আগে সাংবাদিক সম্মেলনে অংশ নেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দিশপুরে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী রাম মন্দির পুনরুজ্জীবিত করা সহ রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে জনগণের কাছে বিশেষ আবেদন জানান। মুখ্যমন্ত্রী শর্মা বলেন, 22শে জানুয়ারি রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা ও রাম মন্দিরের উদ্বোধনের শুভ লগ্নে সকল উপাসনালয়ে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এদিন দুপুর 2টার পর সরকারি অফিস খোলা থাকবে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার আহ্বান জানান তিনি। প্রতিটি ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর প্রধানমন্ত্রীর আহ্বানকে সফল করতে রাজ্যবাসীর প্রতি অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। আলোকসজ্জার মধ্য দিয়ে একটি আধ্যাত্মিক পরিবেশ তৈরি করার আহ্বানও জানান তিনি। আৰু যোৱা কেইটামান দিনত আমি স্বচ্ছ ধাৰ্মিক অনুষ্ঠান যি আহ্বান দিছিলোঁ যে ধাৰ্মিক অনুষ্ঠান উপাসনা স্থলত স্বচ্ছতাৰ অভিযান আদি পালন কৰিব লাগে। মই দেখা পাই অত্যন্ত সন্তুষ্ট যে অসমত এই স্বচ্ছতাৰ অভিযান খালি মন্দিৰ বা নামঘৰতে আবদ্ধ নাথাকি বহুতো মছজিদ আৰু বহুতো গীৰ্জাঘৰতো এই স্বচ্ছতাৰ অভিযান পালন কৰা হৈছে। আৰু বহুত ক্ষেত্ৰত আমাৰ বিধায়কসকলেও সকলো ধৰ্মৰ উপাসনাস্থলীৰ স্বচ্ছতা অভিযানত অংশগ্ৰহণ কৰিছে। আপোনালোক সকলোৱে ইতিমধ্যে জানে যে যোৱাকালি আমি 2 বজালৈকে চৰকাৰী কাৰ্যালয়সমূহ বন্ধ ঘোষণা কৰিছোঁ। 2-এটা প্ৰশ্ন মানুহৰ মাজত আছিলে যে শিক্ষানুষ্ঠানসমূহ আকৌ 2টা বজাৰ পিছত হোৱাটো সম্ভৱ হ'ব জানো। সেইকাৰণে আমি সিদ্ধান্ত লৈছোঁ যে শিক্ষানুষ্ঠানসমূহ গোটেই দিনটোৱে বন্ধ থাকিব। শিক্ষানুষ্ঠানসমূহত অৰ্ধছুটি নহয়, শিক্ষানুষ্ঠানসমূহ সমগ্ৰ দিনটোৰ বাবে বন্ধ থাকিব। চৰকাৰী কাৰ্যালয়সমূহ 2 বজালৈকে বন্ধ থাকিব। স্কুল এণ্ড ইউনিভাৰ্চিটিজ উইল বি ক্লোজ ফৰ এণ্টায়াৰ ডে। দ্বিতীয়তে মই এইটো আমি কোনো নিৰ্দেশ দিয়া নাই বা কোনো আমি গভৰ্ণমেণ্ট নটিফিকেশ্যন আমি ইছ্যু কৰিব খোজা নাই। তথাপিতো মই আমাৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানসমূহকো আহ্বান জনাম যে যিটো মুহূৰ্তত ৰামলালাৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা হৈ থাকিব সেই মুহূৰ্তখিনিত দোকান পোহাৰো যদি আমি বন্ধ কৰিব পাৰোঁ তেতিয়াহ'লে তাৰ কৰ্মচাৰীসকলেও ৰামলালা মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা উৎসৱ চাব পাৰিব। কাৰণ অসমত যাতে এই কাৰ্যসূচীটো সম্পূৰ্ণ সফল হয় তাৰ বাবে মই আমাৰ অসমবাসী ৰাইজক নিজৰ ঘৰৰ সন্মুখত এটা মাটি চাকিয়ে হওক বা নিজৰ ঘৰৰ সন্মুখত কিবা লাইটিঙে কৰোঁ, অলপ পোহৰৰ যিটো আমি উৎসৱ বুলি কওঁ, ঘৰৰ সন্মুখত সন্ধিয়া চাকি এগছি জ্বলাবৰ বাবে মই আহ্বান জনাম।